তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি দুটো আপনাদের সামনে উল্লেখ করে কথা বলেই আমার বক্তব্য বিরাম। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন একটা নির্ধারিত বিভিন্ন জায়গায় যারা ওষুধ ব্যবসায়ীরা রয়েছে, আমরা এটা প্রত্যক্ষ করি অনেক সময় আমাদের যে রেট রয়েছে, এমআরপি রেট রয়েছে, তো এরপরে পরবর্তী সময়ে একটা ডিসকাউন্টের ব্যাপার আসে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন মানে দোকানের উপর নির্ভর করে তার এটা ভেরিয়েশন। আমার মনে হয় যে এটা হ্যাঁ ইউনিফর্ম একটা করলে আমার মনে হয় সেটা মানে মানুষের ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্যতা হবে এবং মানুষ একটা স্যাটিসফাইড হবে যে আমি আজকে একটা ওষুধ কেনার ক্ষেত্রে আমি যে ঠকি নাই তার একটা স্যাটিসফ্যাকশন মানুষের মধ্যে চলে আসবে। আমার মনে হয় এটা করা যায়, করাটা খুব মানে দুঃসাধ্যের ব্যাপার, কিন্তু তবুও ইউনিফর্ম যা যদি আমরা করতে পারি তাহলে এটা একটা বিশেষ গুরুত্ব আমার মনে হয়। আর একটা জিনিস আমি আপনাদের কাছে উল্লেখ রাখবো যে আপনারা জানেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই সমাজে যারা গরিব অংশের মানুষ তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। আজকে দেখুন করোনাকালীন সময় থেকে আজকে আমাদের যে ফ্রি চাল দুস্থদের মানে গরিবদের ফ্রি চাল এখন পর্যন্ত উনি সেটা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন যেমন আয়ুষ্মান কার্ড থেকে শুরু করে বিভিন্ন, তার মধ্যে একটা বড় স্কিম হচ্ছে যে আমাদের জন ঔষধি কেন্দ্র, জেনেরিক মেডিসিন। এটা আপনারা সবাই জানেন, যাতে গরিবরা সেই কম দামে ওষুধ ক্রয় করতে পারে তার জন্য মোদীজি এই জন ঔষধি কেন্দ্র বিভিন্ন জায়গাতে প্রতিস্থাপন করেছে। আমাদের আগরতলাতেও ত্রিপুরাতেও বিভিন্ন হসপিটালে 6টা না 7টা প্লেসে আমাদের এই জেনেরিক মেডিসিনের কাউন্টার রয়েছে। সব ডিস্ট্রিক্টে 8টা ডিস্ট্রিক্টে কভার করেছে। তো আমার একটা অনুরোধ থাকবে যে আপনারাও একটা এই জেনেরিক মেডিসিনটাকে প্রমোট করার জন্য যাতে গরিবরা যাতে ওষুধটা কম দামে কিনতে পারে এরকম একটা মুহিম আপনারা করতে পারেন। যে তাহলে ধরুন তাহলে এটা কি হবে যে গরিবরা যাতে ওষুধটা সঠিক মূল্যে কিনতে পারে, এই প্রোডাক্টও আছে আপনার যেটা সুবিধা সেটা আপনারা নিতে পারেন। এরকম করা যায় কিনা আমি বললেই তো হবে না, প্রস্তাবটা রাখলাম। যদি আর আপনি একদিনের রেগুলেশনটা আনতে হবে না, রেগুলেশন আনতে হবে অনেকটা অনেকক্ষণ বসতে হবে, কেউ হয়তো বিরোধিতা করবে, কেউ পক্ষে থাকবে। তো আমি একটা প্রস্তাব রাখলাম, যদি সম্ভব হয় তাহলে আমার মনে হয় আপনারা যে আপনারা করেন প্রায় সময় আমি দেখেছি আপনারা ফ্রি মেডিকেল ক্যাম্প করেন, সেখানে ওষুধ থেকে আরম্ভ করে আপনারা সব সহযোগিতা করেন। তো মানসিকতা রয়েছে, কিন্তু এটা সকলের সহযোগিতা যদি আরো হয় আমার মনে হয় সেটা আরো সুনামের সঙ্গে এবং আমরা সেটা বুক খুলিয়ে বলতে পারি। আমরা যখন বাইরে যাব যে ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এই নির্ণয় নিয়েছে, তারা মোদীজির সঙ্গে সাপোর্ট করে গরিবদেরকে সহযোগিতা করছে। এই যে কথাগুলো আমরা যাতে বাইরে গিয়ে বলতে পারি তার জন্য আমি প্রস্তাবনা রাখলাম। তো বাকি সময়ে আপনাদের কোন অনুষ্ঠানের যে মহতী অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছে, যে আপনারা শুধু ব্যবসা নয়, ব্যবসা দিয়ে পরিবার প্রতিপালন নয়, আপনারা বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও বিভিন্ন সময় আমরা দেখেছি আপনারা সমাজের বিভিন্ন কাজ আপনারা করে থাকেন। আর এই রক্তদান আমি মনে করি এটা মহৎ দান, এই দানের কোনো বিকল্প নেই। কাজেই এই সমস্ত সামাজিক কর্মসূচিতে আপনারা যেভাবে এগিয়ে আছেন তার জন্য আমি আবারও আপনাদের এই অ্যাসোসিয়েশনের সফলতা কামনা করে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রাখছি। দেখুন আমরা এই সমাজে বসবাস করি, এই সমাজটা আমার, এই পরিবেশটা আমার, এটাকে রক্ষার দায়িত্ব আমরা যারা এই সমাজে বসবাস করি আমাদের সকলের এগিয়ে আসতে হবে। কাজেই এই যে আপনাদের যে সংকল্প, আমি নিজেও প্রত্যক্ষ আছি এই অ্যাসোসিয়েশন করোনাকালীন অবস্থায়ও বিভিন্নভাবে মানুষকে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা এই অ্যাসোসিয়েশন আপনারা এগিয়ে এসেছেন। বিভিন্ন সময়ে দুস্থদের কম্বল বিতরণ থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেন। দেখুন এইটাই আমাদের পরম্পরা, আমাদের এই পরম্পরা আমাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
এই নৈতিকতার ব্যবসা করব, আমরা সংসার প্রতিপালন করব সবকিছু, কিন্তু তার পাশাপাশি এই সমাজটাকে রক্ষা করতে হবে এগিয়ে এসে। এই যে মূল্যবোধ, এই মূল্যবোধের জন্যই আমরা সবাই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত, শ্রেষ্ঠ ভারতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সরকার, আমাদের রাজ্যের সরকার, এই সরকারের মূল প্রাথমিকতা হচ্ছে যে আমাদের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো কর্মসূচিতে আমাদের যে লক্ষ্য, যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে। আমরা সৌভাগ্যবান যে আপনাদের মতো এরকম একজন প্রতিনিধি আমরা আজকে বিধায়ক পেয়েছি রাজ্য বিধানসভায়, এবং আমার মনে হয় সবচেয়ে কনিষ্ঠ বিধায়ক আমাদের অভিষেক দেবরা। তাদের আপনাদের সুখ দুঃখ শোনার জন্য আপনারা অলরেডি একজন সরকারের সঙ্গে প্রতিনিধিত্ব আলাপ আলোচনার জন্য আপনারা